বিষ খাবো, বিষ গুলা দেবো। যাবো কা বিষ খেলে তুমি বাঁচবে নাকি? আমি কি বাইচে আছি? এই বাইচে আছি আমি? আমি তো একটা জিন্দা লাশ, আর তুই আমার লাশ বানাইছিস। আমার জিন্দা লাশ তুই বানাইছিস, তোর কারণে আমি মরে গেছি। তোর স্বপ্ন, বিশাল বিশাল স্বপ্ন, তুই তো একটা রাগ করছিস। হ্যাঁ, তুই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ছাড়া তুই বুঝোস না। তুই ইউটিউব দেখোস, ব্লগ দেখোস, হ্যাঁ এগুলো দেখা তোর ভিতর স্বপ্ন দেখছে তুই মহিলাকে মতন ব্লগ করবি। দেখেন, আমরা সোনার বাড়িতে ভাত খাই, আমরা বরফের চাদরে ঘুমাই, বক্কর চক্কর আতো কত কি, তোর এই ব্লগ বানানোর লেগা আমার কানাডাই তুইছে। উঠালে রে বাবা, সবকিছু বিসর্জন দিয়ে আমার কানাডাই তুইছে। কি সমস্যা কি হচ্ছে? হ্যাঁ, মানে স্ক্রু কি ঢিলা হয়ে গেছে মাথা সবগুলা? আমার স্ক্রু ঢিলা হইলে তোর কারণ হচ্ছে, আমার স্ক্রু যদি প্যাঁচ কাটে যায় তোর কারণ হচ্ছে, টাইট হইলে তোর কারণ হচ্ছে, স্ক্রু ফেরত দে। আমি আমার ফ্যাক্টরি বন্ধ করে দিয়া শ্রমিকদের 3 মাসের বেতন না দিয়ে সেই সব টাকা পয়সা নিয়ে আমি পলাইছি। কার কারণে? তোর কারণে, তোর জন্য, তোর সুখের জন্য, তোর স্বপ্ন পূরণের জন্য। ঘুমের মধ্যে শ্রমিকরা এসে আমার মারে, আমার কি নাই, আমার উল্টা করে ঝুলায় পিটায়, আমি ঘুমাইতে পারি না, আমার ঘুম চায় তোর কারণে। হ্যাঁ মিথ্যুক, হ্যাঁ এখন তো শব্দ আমাকে দিতেছিস না? তুই তো একটা আগাগোড়া ভণ্ডরি, আগাগোড়া 2 নাম্বার, তুই একটা আমি জানি না। হ্যাঁ, যখন প্রেম করতে আসছিলি, মিথ্যা প্রেমের অভিনয় করছিলি, ব্যাংক থেকে 2 নাম্বারি করে লোন নেওয়ার জন্য, তখন পায়ের কাছে পড়ে কাঁদতে কেন? হ্যাঁ, প্রতিদিন লাঞ্চ নিয়ে আসছি অফিসের সামনে সিনক্রেট করতে, মিথ্যা মিথ্যা বড় বড় লেকচার দিছ। আমরা ক্লায়েন্ট, লোন না লেগে সবাই এরকম করে, আমরা করতেই পারি। হ্যাঁ, তোরা সৎ না, দোস্ত। তোর কি অপরাধ তুই জানিস না? হ্যাঁ, তুই মিথ্যা এভিডেন্স দিয়ে আমাকে দিয়ে জোর করে আমার ব্যাংক থেকে লোন নেওয়াইছিস, আমাকে মিথ্যা সব বড় বড় স্বপ্ন দেখাইছিস, আর তুই বড় বড় লেকচার দিতেছিস সেখানে বসে বসে, তাই না? তো দুর্নীতি ফাঁস হয়ে গেছে, আর তুই কেন রাঙে লুকাইতে আসছিস আমাকে? তুই কোথায় যাচ্ছিস? শ্বেতা, আমার ভুল হচ্ছে। কোথায় যাচ্ছিস তুই? আমি ঘুমাইতে যাই। আমার কথা শেষ হয়নি, কোথায় ঘুমাতে যাচ্ছিস? এই তো এই বিছনায় ঘুমাবো আমি। বিছনা কোথায় রে পাগল? আরে শুইলে ফ্যাক্টরি, শুইলে শ্রমিক, শুইলে আন্দোলন, আমার মারে বৈশাখ ঘুমাবো। তোকে মেরেই যদি না ফেলছি আমি একদিন। সেবালে কে কে তোর কে? 3 মাসের বেতন। 2,000 years later. খালি মনে করছিলাম যে বাংলাদেশের লোকে আমচা কালচার, বিদেশেও অভাব নাই, কথা নাই বার্তা নাই, ছবি তুলে ভিডিও করে, জিজ্ঞেস করার কোনো ইচ্ছা নাই। মানে আমার মাঝে মাঝে মনে হইতেছে কি আমি জাস্ট সুইসাইড করে ফেলি, জাস্ট সুইসাইড করতে ইচ্ছা করতেছে আমার। মানে কিসের লোভে, মানে কোন পাপের প্রায়শ্চিত্ত যে আমি করতেছি আমি নিজেই বুঝতেছি না। আমার কত ভালো একটা ক্যারিয়ার ছিল রে বাংলাদেশে, আমি ব্যাংকে জব করতাম, 1 লাখ টাকার উপরে আমার স্যালারি ছিল। রিশাদ যে আমার কলিগ, বিয়ে করার জন্য কি না করছে আমাকে, তা না আমি ফটকা বাসকে বিয়ে করছি। ফটকা বাস কারা বলতেছো? কাকে বলতেছি মানে? আমার তো বলতেছো। হ্যাঁ তোমার তো কাকে বলবো, এখানে কার সাথে থাকি আমি? এখানে কে ফটকা বাস? তুমি ছাড়া মিথ্যা সুখের আশা রাখে কানাডা নিয়ে আসলা, মিথ্যা ব্যাংকে এভিডেন্স দিয়ে 100 কোটি টাকা চুরি করে নিয়ে আসছো। তোমাকে ফটকা বাস, কাকে ফটকা বাস বলবো আমি? अरे कौन भौंक रहा है ये बदतमीज? আশা তো আমার অনেক কিছু আসলো, দেখে তো মনে করছিলাম অনেক কিছু। তুই বাইরে যতখানি ধলা, ভিতরে ততটা কালা, তুই একটা মাকাল পথ। আমি লাখ লাখ টাকা খরচ করে কানার একটা ডাইন নিয়ে অলক্ষী অপয়া, তোর কারণে আমার কোনো কিছুই হইতেছে না, সব জায়গায় গ্যাঞ্জাম লাগছে। লাথি মেরে তোর বাড়ি ফিরে দিলে এই দিক দিয়ে লক্ষ্মী ঢুকবো। লক্ষ্মী তোর ওই লক্ষ্মীর বাসায় আবার অলক্ষ্য হয়ে যাবো। চুরি করে যে কানাডায় ঢুকে আসো, ভুলে গেছো বাংলাদেশ থেকে যে চোর চোর হয়ে বাসায় পড়ে আসো, তারপর বড় বড় লেকচার দাও। মিথ্যাবাদী জাতি খারাপ। আমার ব্যাংকে গিয়া আমি তোর জন্য কোটি কোটি টাকা তোকে লোন দিছি, 100 কোটি টাকা তোকে লোন দিছি। আমি 2 নম্বরই হয়ে এখন কানাডা শহরে ঘুরে বেড়াতেছি, বাংলাদেশে কিছু করার উপায় নাই। এই 2 কোটি টাকা খাইছিস কেমনে? হ্যাঁ, তখন তো জিবলা দিয়ে লোল পড়ছে। 2 কোটি টাকার ফ্ল্যাট তোর বাপ আনে দিছি, দেই নাই? ওই কথা কইছটা মিজাজ খারাপ আছে, কফি বানা, কফি খাও। এই তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? তোর কি মনে হচ্ছে আমি তোমাকে কফি বানাই খাওয়াবো এখন? বললা তুমি আমার গায়ে হাত তুলছো? প্রতিদিনের মতো তুমি আমার গায়ে হাত তুলছো না? জামারের যাচ্ছে আমার, তোকে আমি জেলখানায় নিয়ে যাবো। তুই ইয়ার কি মারো আমার সাথে? আমি এই করতে থাকবোই না বাড়িতে আমি। মানে তুই আমাকে চড়াইছস না? পায়ে ধরে বসে থাকবে এরপর। পাও তো দূরের কথা, তার কিছুই দেবো না আমি। পাছাড় ছাড়, পাছাড় পাছাড় ছাড়। মাফ করে দাও, ভুল হয়ে গেছে আমার, অন্যায় হয়ে গেছে, এটা অন্যায় করছি আমি, আমার মাফ করে দাও, আমি আমি তোমার মাফ করে দাও। তোর মাফ করবো? কতবার মাফ করা যায় একটা মানুষকে? 2 দিন পর তুই আমার গায়ে হাত তুলবি আর পা দুটো মাছ চাইবে, তোকে মাফ করে দেবো? পাগল পাগল মনে হচ্ছে? তুই ব্যবসা শুরু করছস, তোর নতুন ব্যবসায়টা। তুমি আমার সামনে রিশাদের কথা বললো, আমি তোমার অনেক ভালোবাসি, নাহলে রিশাদ খোরশেদ যার কথাই কো আমি তো চেতাম না। কথা বললে আমার মাথা কন্ট্রোল থাকে না, তখন চর মেরে বসে। আমি ভুল করছি, এটা অন্যায় করছি, আর কোনোদিন মারবো না চোর। অভিনয় করতেছো না? অভিনয় করার বসে তুমি, তোমাকে আমি চিনি না। বিশ্বাস করো, অভিনয় না, আমার কলজা থেকে তোমার বেশি ভালোবাসি, তুমি জানো। ভালো যদি না বাসতাম তাহলে রিশাদ খোরশেদ যার কথা তুমি কো আমি রাগ করতাম কোনোদিন। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না অন্য কোনো মানুষের কথা বলে। আমার চোর দেওয়ার পর থেকে আমার খারাপ লাগতেছে, আমার মনে হইতেছে যে পুতা দিয়ে থেচ্ছে ভালো আমার হাত। যা ফোটা নিয়ে, তোর হাত আমি ফোটা নিয়ে যা। আমার সাহস নাই, তুমি আনো, তুমি এনে হাত যাও। আচ্ছা আমি যাচ্ছি ফোটা আনতে। আর কত কত করবা তুমি এগুলো আমার সাথে? কত করবা তুমি বলো তো আমাকে? ছাড়ো পাছাড়ো, তো দেখতে ভালো লাগতেছে না এসব, পাছাড়ো। আমি টায়ার্ড হয়ে গেছি তোমার অ্যাক্টিং এ, টায়ার্ড হয়ে গেছি। আল্লাহর কিরা। আচ্ছা ঠিক আছে, পাছাড়ো, দেখতে খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, ছাড়ো, মাফ করে দিছি। আর এরপরে যদি আর কোনোদিন এরকম হয়েছে, আমার যেদিকে তুই চোখ যাই আমি কিন্তু সেদিকে চলে যাবো। সরল। আর তোমার নাম সরল কে রাখছে রে? কোন গাধায় তোমার নাম সরল রাখছে? আমার আব্বা ভুল করছে।
চলো আচ্ছা আমার চলে যাই, আমি চলে যাবো, আমি লাগবে, আমি তো অনেক কিছু। ঠিক আছে, তুমি আমার ঠিকানা দিয়ে আমি গাড়ি করে গিয়ে তোমার পৌঁছাবো, অসুবিধা না। আর এরকম কোনোদিন হলো না, সিলভি একদম সত্যি কথা বলতেছে, কোনোদিন হবে না। যদি আমি এরকম করি তাহলে আমার ঘুমের মধ্যে বিষ খাওয়া যাবে বলে। তোমার মতো একটা মরা কাঠকে মেরে আমার কি লাভ? মানে তোমাকে মেরে কি কানাডা জেলখানে থাকবো আমি? তাই মনে হয় তোমার? আচ্ছা শোনো, তাহলে তুমি শোনো একটা রিকোয়েস্ট, তুমি একটু নিচে গিয়া পুলিশে বলো যে তুমি ভুলে তাদের কল করছো। কাকে কল করছি? ওই যে তুমি কল করো নাই, না আমি তো কোনো পুলিশ কল করি নাই। আমি তো মনে করছি তোমার চটকা মারছি এই জন্য তুমি পুলিশ ডাকছো। না না, কে কে জানে কে পুলিশ কল করছো? খামা খাপাও তো। যাও শোনো, তুমি নিচে যাও, নিচে গিয়ে তো পায়ে ধরছি, তুমি নিচে গিয়ে একটু পুলিশে বলো যে তুমি ভুলে কল করছো। আমি কিন্তু পুলিশ কল করি না সরল। সেটা তো বুঝছি, কিন্তু গিয়ে তুমি তো বলো, গিয়ে ম্যানেজ করো, বলো যে আমি বাসায় নেই। সত্যি পুলিশ আসছে? মানে সত্যি মানে কি গায়ে কাপড় পরা পুলিশ, পুলিশের কাপড় পরা পুলিশ? উলঙ্গ পুলিশ হয় নাকি? মানে সত্যি পুলিশ, কানাডিয়ান পুলিশ? হ্যাঁ, কানাডিয়ান পুলিশ ড্রেস পরা। মানে বাংলাদেশ থেকে কানাডাতে পুলিশকে খবর দেওয়া হয়েছে যে তুমি 100 কোটি টাকা চুরি করে এখানে পালাই আসো। হইতে পারে, হইতে পারে। তাহলে শোনো, তোমার তো চিনে না, তুমি যাও, তুমি গিয়ে বলো যে আমি বাসায় নেই। এই কথা আমাকে ক্যামেরাতে কে বলছে? তোর আমার একটা ছবি ছিল না? তোর বোন আমি, তোর সাথে আমার ছবি ভাইরাল হয়েছে না? আমি ভাইরাল হয়ে গেছিলাম, ওখানে বড় বড় ছবি হয়েছে না, আমার টেলিভিশনে নিউজ হয়েছে না? তুমি দুর্নীতি করে টাকা চুরি করতে যে এখানে এসে পড়ে আসো, এটা নিউজ হয়েছে না? ইউটিউবারটা ফেসবুকে হাজারো হাজারো রিল বানায়, যে করছে কি করে নাই বল, তোর মনে নাই? আমাকে চিনবে না কিছু, আমাকে তো পুলিশ চিনবে, চিনবে কি চিনবে না? হ্যাঁ হ্যাঁ, তো আমি যাবো কেন? না, মানে হয়েছে কি ধরে, কিন্তু এরা হচ্ছে মেয়ে মানুষের প্রতি খুব, মানে এরা মানে মেয়েদেরকে খুব শ্রদ্ধা করে, বুঝছো? মেয়েদের কিছু বলে না, তুমি যাও, তুমি গিয়ে একটু বলো, তুমি যাও। প্লিজ জান, আমি তোমার বোন, শোনা আমার শোনা জান না, তুমি বলো আমি পুলিশ অনেক ভয় পাই, তুমি জানো না? তাই তো পালা এখানে সরে আসছো তোমার সাথে সাথে। তুমি দুইটা পাও ধরছি, আরো একটা পাও যদি থাকতো সেটাও ধরতাম, নাই তো আর কি করতে পারি। তুমি যাও, যাও প্লিজ যাও। যাবো? যাও, যাও। আচ্ছা আমি ওয়াশরুম থেকে আসি, ছোট পাশে। নেক্সট আমি তোমার হাজবেন্ড মানে স্বামী স্বামী মানে প্রভুর পাও ধরে সালাম করতে হয়, প্রভুর কোথাও উঠতে হয়, প্রভুর কোথাও বসতে হয়, এটাই নিয়ম। আর এখানে ঘটনা করতে উল্টা। আমার দেশে আমি তো ভুলমানা মানুষ, ভুলমানা মানুষ, ক্রিয়েটিভ মানুষ মাত্রই ভুলমানা মানুষ। আইনস্টাইন, নিউটন, এরাও ভুলমানা মানুষ ছিল। এরা যদি বোর কোথাও উঠতে পারতো তাহলে এরা কোনোদিন কোনো কিছু করতে পারতো না। আইনস্টাইন, নিউটন হইতে পারতো না। তো আমি দেখে তোমার সংসার করে দিতেছি, অন্য কেউ হইলে এতদিনে তোমার মাথায় লাচ্ছি দিয়া ঘর থেকে বাইর করে দিত। সংসারের মুখে দিয়ে তাকে কিছু বলতে পারতেছি না, মুখ বুঝে সহ্য করতেছি। বিয়া করে জাস্ট ফাইসা গেছি আমি। গার্লফ্রেন্ড হইলে বহু তাকে তোমার সঙ্গে ব্রেকআপ করতাম। করিম, কি ব্যাপার? কিছু বলবো? বলবো না, তাহলে এরকম হা করে তাকায় আছো কেন? পাতা, তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। তাই কেন? অন্যান্য দিন আমার সুন্দর লাগে না, আজকে সুন্দর লাগতেছে? অবশ্য সুন্দর লাগবে কেমনে, ঠিকই তো আছে। যার ঘরে এরকম একটা আলা ভোলা এলিয়ান টাইপের জামাই থাকে, তার জীবন থাকে না। জীবন তো হয়ে যায় তেজপাতা, শুকনা তেজপাতা। যতই তেল দিয়ে ভাজো না কেন লাভ নেই তো, তেজপাতাই থাকবে। কি ব্যাপার? উপরের দিকে তাকায় কি দেখো? কি ভাবতেছো উপরের দিকে তাকায়? উপরের ফ্যানটা তো সুন্দর করে ঝাড়পোছ করে রাখছো, খুব সুন্দর লাগছে। এরকম ফ্যানে ঝুইলা আত্মহত্যা করা উচিত। আত্মহত্যা মানে? এই আমি এত কষ্ট করে ফ্যান মুছি কি তোমার আত্মহত্যা করার জন্য? তুমি কি আমার জেলে নিয়ে যেতে চাচ্ছ? আসামি বানাতে চাচ্ছ পুনের? হ্যাঁ, আমার জীবনটা কি এমনি শেষ করে তোমার ভালো লাগতেছে না? এখন জেলে পাঠাইতে হবে? প্রতিদিন এত কষ্ট করে রান্না বান্না করে খাওয়াই, এর বিনিময়ে তুমি আমার জেলে ভাত খাওয়াবা? কি আছে? মানুষ যে বলে না পুরুষ মানুষ বেঈমান, ঠিক কথা। এরা হইতেছে নারীদের শত্রু, এরা দেশের শত্রু, এরা দশের শত্রু। 2,000 years later. সরি, আমি একদম ভুলে আমি ভাবির বাসায় ঢুকে পড়ছি। আমি সরি, বিশ্বাস করো। তুমি ভাবি মাসে ভুলে ঢুকে বসে, সমস্যা নেই। আমি চিন্তা করতেছি ভাবি শাড়িটা তুমি কেন চিন? শাড়িটা মানে ওই যে শাড়িটা, ওই যে সোফার উপরে যে শাড়িটা, ওইটা তো শাড়িটা এই ভাবি পরে, মানে একদিন পরে কোথায় যেন বেড়াইতে যেতেছিল, আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে শাড়িটা পরা হচ্ছে। আমি গত সপ্তাহে কোন কালারের শাড়ি পরছিলাম বলো তো? আচ্ছা গত সপ্তাহ বাদ দাও, গত কালকে কোন কালারের শাড়ি পরছি সেটা বলো। সেটা বলতে পারতেছো না? গত ঈদে যে তুমি আমাকে শাড়ি কিনে দিছো সেটা কোন কালারের বলো? সেটা কালারের জানি না, খুশ খেলতেছে আমার সঙ্গে। খেলতেছি কারণ আমি কোন কালারের শাড়ি পরছি সেটা তো তোমার মনে থাকে না। ভাবি গত সপ্তাহে কোন কালারের শাড়ি পরছি সেটা তোমার খুব ভালো করে মনে আছে। হ্যাঁ, ভাবির প্রতি তোমার খুব মনোযোগ থাকে, খুব ভালো করে বোঝো, জানো যে ভাবি কোন শাড়ি পরে সব মনে রাখতে পারো। পাশের বাসার ভাবির শাড়ি মনে থাকে, বউয়েরটা মনে থাকে না। এটা মানে কি? মানে হচ্ছে তুমি আমাকে অসম্মান করতেছো, নিজের ঘরের বউকে অসম্মান করতেছো। বুঝতেছো বিষয়টা? বুঝতে পারতেছো? আমি না তোমাকে ভালো একটা মানুষ করছিলাম, আলা ভোলা বেচারা টাইপের একটা ছেলে। তুমি তো তা না, তুমি একটা আস্তা শয়তান। আমি শয়তান হইলে তুই শয়তানের খাওয়া খাচ্ছিস। तेरी दादागिरी निकाल दूंगा मैं। আমার কোন জিনিস মনে থাকবে আর কোন জিনিস মনে থাকবে না, আমার চান কোনটা মনে রাখবো আর কোনটা মনে রাখবো। মাই লাইফ মাই রুলস, তুই এত ডমিনেট করতে পারবি? অনেক হচ্ছে, আর রাখছে আর রাখ। কথা বলতে হবে কেন? তুমি বোবার মতো বসে আছো, ওঠো, কথা বলতেছি। তাকায় শোনো, কথা বলো।
করি